রাত জেগে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় একদিনের ম্যাচের খেলা দেখতে নিয়েছিলাম। কিন্তু খেলা দেখে মনে হচ্ছে খেলা তো দেখতেছি না, বাংলাদেশের নাটক দেখতেছি। কেননা শুরুতে ব্যাটিং আসে তানজিদ তামিম এবং সৌম্য সরকার, তারপর আসে লিটন দাস। তিনি এসে টেস্ট খেলতে নিয়েছিলেন নাকি ওয়ানডে খেলতে নিয়েছিলেন সেটা আসলেই বোঝা যায়নি। তিনি 19 বল খেলে মাত্র 4 রান করেন এবং দলীয় রান যখন 41, তখন তার উইকেটটাও তিনি বিলিয়ে দিয়ে যান। তারপর আসে মেহেদী হাসান মিরাজ, আমাদের নয়া ক্যাপ্টেন। তিনিও গত ম্যাচে একটা টেস্ট ইনিংস খেলেছে, এবারও টেস্ট ইনিংস খেলতে শুরু করতেছিলেন, কিন্তু তার টেস্ট ম্যাচটা দীর্ঘায়ু করতে পারেনি। তিনিও 5 বলে মাত্র 1 রান করে দলীয় রান যখন 54, তার উইকেটটাও বিলিয়ে দিয়ে যায়। তারপর দেখেন তানজিদ তামিম, যেহেতু আপনার ব্যাটে বলে হচ্ছিল, তাহলে আপনি কেন এই টি-20 খেলবেন? এই দেখুন, বাংলাদেশ টেস্ট ম্যাচে খেলে টি-20 ম্যাচে খেলে ওয়ানডে ম্যাচে টি-20 কি এক বেবাচাকা। তামিমের ব্যাটে যেহেতু বলটা লাগতেছিল, এমনকি 3টে উইকেটও পড়ে গেছে, সেখানে আপনি একটু ধীরে সুস্থে খেলেন, বল দেখে আস্তে আস্তে খেলেন। তিনি তাও করলেন না। দলীয় রান 64 হওয়ার সাথে সাথে তার উইকেটও তিনি বিলিয়ে দিয়ে গেলেন। তারপর আসলো আফিফ হুসাইন। আফিফ হুসাইনকে নিয়ে আমরা ইতিপূর্বে একটা রিপোর্ট করেছিলাম যে তার তো খেলার কথা না, তার জায়গায় খেলার কথা শৌকতের। যাই হোক, তিনিও 29 বলে 24 রান করলেন। দলীয় রান 100 হতে না হতেই তার উইকেটটাও বিলিয়ে দিয়ে গেলেন। তারপরে দেখেন জাকির আলী অনিক, তিনিও টেস্ট ম্যাচ মনে করে খেলতে শুরু করেছিলেন, যেখানে 9 বল খেলে মাত্র 3 রান করেন এবং তার 6ষ্ঠতম উইকেটটি 104 রানে বিলিয়ে দিয়ে যান। তারপর আসেন রিশাদ হোসেন। রিশাদ হোসেন 4 বল খেলে মাত্র 0 রান। রিশাদ হোসেন যখন আউট হয় তখন বাংলাদেশের 7তম উইকেট অলরেডি পড়ে গেছে, রান মাত্র 115। তারপর আসলো তানজিদ সাকিব এবং মাহমুদুল্লাহ, দুজনে তাদের বন্ডিংটা একটু ভালো হচ্ছিল, তাদের পার্টনারশিপটাও বেশ ভালো হয়েছিল। তারা একটু বড় ইনিংসের দিকে যাইতে নিয়েছিল, কিন্তু সেটাও হয়নি। টপ অর্ডারের উপরের যে গল্পটা শুনলেন, সেই গল্প শুনে আসলেই নিচের গল্পটা না শোনার মতোই। কেননা যেখানে টপ অর্ডারের ব্যাটাররা টেস্ট ম্যাচ খেলে আসে, 19 বলে 4 রান করে আসে, সেখানে বলাররা কি করবে? সেই দিক থেকে দেখলে তানজিদ সাকিব অসাধারণ একটা ইনিংস খেলেছেন। তিনি 62 বলে 45 রান করেছেন, যেখানটায় লিটন দাসের করার কথা ছিল একটা ভালো ইনিংস, যেহেতু 1 ডাউনে নামছে। সেখানটায় তানজিদ সাকিব তার জায়গা থেকে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তারপর আসেন মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি সিনিয়র হিসেবে তার কাজটা করে গেছেন। তিনি বরাবরই যেমনটা করেন যে কষ্ট মষ্ট করে যাতে হারতে পারে, সম্মানজনক ভাবে যাতে হারতে পারে, এই রানটা তিনি করে গেছেন। তিনি 92 বলে 62 রান করে, এবং কি তানজিদ সাকিব যেহেতু রান আউট হয়েছে 207 রানে, 2 রান না পেরোতে 209 রানে মাহমুদুল্লাহ উইকেটটা দিয়ে গেলেন। তার জায়গায় তিনি ঠিকই করেছেন, কারণ তিনি এজ এ সিনিয়র হিসেবে তার একটা দায়িত্ব আছে, দল যাতে সম্মানজনক ভাবে হারে, এটা তার দায়িত্ব, তিনি পালন করে গেছেন। তারপর আসে শরীফুলও তার জায়গাতে তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তিনি 8 বলে 15 রান করেছেন, তার ইনিংসটাও অসাধারণ ছিল। এ হলো আজকের ম্যাচের সিনারি। তারা 50 ওভারও খেলতে পারেনি, 45.5 ওভারে তাদের 10 উইকেট পড়ে যায়। যে 227 রান করেছে সেটাও বোলারদের কল্যাণে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আমি যখন কন্টেন্ট বানাই তখন বাংলাদেশের ইনিংস শেষ, তারা করে 227 রান। এই 227 রান করার পরও যদি বাংলাদেশ ম্যাচ জিতে, তারপরে কিছু পাগল ভক্ত আছে, তাদেরকে বাহবা দিবে। এই যে এরকম ম্যাচ জিতার কারণে তারা যে বাহবা পায়, তার জন্য আজকের এই ম্যাচের সিনারি। এই যে 227 রান করছে, এটা যদি আমার দিক থেকে আমি বলি, অবশ্যই খারাপ খেলছে।